দিন কয়েকও গড়ায়নি দিল্লি গিয়ে কয়েকজন সাংসদকে দলীয় শৃঙ্খলার পাঠ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের মধ্যে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়ও। কড়া বার্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড জানিয়ে দিয়েছিলেন দলের অনুমোদন ছাড়া কোনো কাজ করা যাবে না। কেউ গিয়েছিলেন শিল্পপতির বাড়ির বিয়েতে, কেউ গিয়েছিলেন অন্য রাজনৈতিক দলের নেতার জন্মদিনের পার্টিতে, কেউ আবার লোকসভার মধ্যেই টেনে ফেলেছিলেন ই সিগারেট। এই সমস্ত সাংসদদের কাছে দলের স্পষ্ট অবস্থান করে দিয়েছিলেন অভিষেক। সেই তালিকায় নাম থাকা রচনা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ ছিল দলকে না জানিয়েই নিজের সংসদীয় এলাকার জন্য দরবার করতে তিনি গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে। সেই রচনাই এবার করে ফেললেন মিঠুন চক্রবর্তীর ভূয়সী প্রশংসা। মহাগুরুকে তার দরাজ সার্টিফিকেটে আবার বাঁধবে না তো তুলকালাম। দিদি নম্বর 1 অবশ্য ভোটে জিতে সাংসদ হওয়ার আগে থেকেই খবরের শিরোনামে। কখনো ইটভাটার ধোঁয়ায় হুগলির শিল্পোন্নয়ন দেখেছিলেন, কখনো দই খেয়ে মুগ্ধ হয়ে মেতেছিলেন সিঙ্গুরের গরুর প্রশংসায়। মিমের বন্যায় ভেসেও সকলকে চমকে দিয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে হুগলি থেকে সাংসদ হয়ে যাওয়ার পরও খবরে থেকেছেন। কখনো গেরুয়া পোশাকে তুলনাহীন ব্যবস্থাপনার মহাকুম্ভে স্নান করে, কখনো সবুজ পোশাকে ত্রিবেণীতে পুণ্য স্নান সেরে, আবার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে সংঘাতে জড়িয়েও থেকেছেন আলোচনায়। এহেন রচনা এবার সবাইকে চমকে দিয়েছেন মিঠুন চক্রবর্তীর গুণগান করে। মঙ্গলবার হুগলিতে নিজস্ব লোকসভা এলাকায় বিভিন্ন কর্মসূচি নিয়ে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ রচনা। আবার চন্দননগরেই বিজেপির রাষ্ট্রীয় কার্যকারিণী কমিটির সদস্য মিঠুনের সভা ছিল। মিঠুন তাঁর লোকসভা কেন্দ্রে এসেছেন শুনে রচনার মন্তব্য করেন, ওর প্রতি আমার আলাদা রকমের সম্মান এবং ভালোবাসা সব সময় আছে, থাকবেও। মিঠুনদাকে আমি রাজনীতিবিদ হিসেবে দেখি না, উনি আমার নায়কও। একসঙ্গে কতগুলো ছবি করেছি। মহানায়কের পরে যদি কেউ থাকেন তো তিনি মিঠুন চক্রবর্তী। বাঙালি হয়ে ভারতবর্ষের বুকে রাজ করেছেন উনি। এখানেই শেষ নয়, মিঠুনকে নিয়ে রচনা আরও বলেছেন, রাজনৈতিক বিশ্বাস এবং আদর্শ ভিন্ন হতেই পারে, তাতে ব্যক্তি মানুষের প্রতি অশ্রদ্ধার প্রশ্নই নেই। মিঠুনের ক্ষেত্রে সেই প্রশ্নই নেই। বিজেপি নেতাকে নিয়ে তৃণমূল সাংসদ বলেন, উনি একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা, সেই জায়গাটা আমার কাছে সব থেকে বড়। এমনিতে রচনা যা বলেছেন তা নেহাতি নিরামিষ, তবে সেটাই আবার দলের শৃঙ্খলার বাইরে চলে গেল কিনা তা জানে কেবল কালীঘাটি। অবশ্য রচনা একা নন, একদা তাঁর নায়িকাকে প্রশংসায় ভরিয়েছেন মহাগুরুও। চন্দননগরে রচনা প্রসঙ্গ উঠতেই মিঠুন জানান, তৃণমূল সাংসদের প্রতি তার একই রকম সম্মান এবং ভালোবাসা রয়েছে, তবে সেটা ব্যক্তি এবং শিল্পী রচনার জন্য। মিঠুনের কথায়, উনি আমাকে যতটা ইজ্জত দেন আমিও ততটাই ইজ্জত করি। আমাদের এমনি মতভেদ থাকতে পারে, বাট আই স্যালিউট হার, আই রেসপেক্ট হার। কিন্তু প্রশ্ন হলো, এই পারস্পরিক সৌজন্যের পর আবার লিখতে হবে না তো বিতর্কের রচনা?